মাথুর লীলাটা কি, মাথুর লীলার নায়িকার দশা কি, মাথুরের নায়িকার দশা কি? বলে বাবা প্রভুপাদ রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়িকার দশাকে বিচার করেছেন ৮ প্রকার, যথা অভিসারিকা, বাসক সজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, পোষিত ভদ্রিকা এবং স্বাধীন ভদ্রিকা। এই হলো ৮ প্রকারের নায়িকার দশা। আজকে আমাদের নায়িকার দশা কি? আজকে আমাদের নায়িকার দশা হচ্ছে পোষিত ভদ্রিকা। কাকে বলা হয়? এর সংজ্ঞা কি দিলেন না, কৃষ্ণ দূর দেশং গতে কান্তে সব হবে পোষিত ভদ্রিকা। মানে কি? যে নায়িকার নায়ক, ভালো করে বাংলাটা বুঝবেন, যে নায়িকার নায়ক দূর দেশে গমন করে আর ওই নায়কের জন্য নায়িকা ঘরে বসে বিরহ উপভোগ করে, সেই বিরহ উপভোগিতা নায়িকাই হচ্ছে আমাদের পোষিত ভদ্রিকার নায়িকা। ঠাকুমা, তাহলে আজকে আমাদের নায়ক কে বলুন তো? নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কিন্তু দেশে নেই, কৃষ্ণ বৃন্দাবনে নেই, দেশে নেই, দূর দেশে। কোথায়? মথুরা। তাহলে কৃষ্ণ আছে মথুরা। আর আমাদের নায়িকাকে, আমাদের নায়িকা হচ্ছে রাধা রানী। আজকে আমরা সেই রাধা রানীর কথাই শ্রবণ করব। কৃষ্ণ মথুরায় চলে গিয়েছিল।